বাকরুদ্ধ বাংলাদেশ তাহলে কি আগেই ভালো ছিল বন্ধুরা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আপনাদের প্রিয় বোন বা দিদি সৌমিয়া, ইন্ডিয়া, কলকাতা, হাওড়া থেকে। বন্ধুরা, এই বিষয়ে ডক্টর ইসমাইল কিছু বলছেন। এই ভিডিওটি আপনারা এখন দেখতে চলেছেন, এই ভিডিওটি রোজ টিভি থেকে নেওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একটি লাইক দিয়ে ভিডিওকে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন এই ধরনের ভিডিও, এই ধরনের নিউজগুলো অবিরত পাওয়ার জন্য। তাহলে চলুন, ভিডিওটা একটু লং বলে আমি কথা বলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে শুরু করি। কোন নবী কারো ঘর ভেঙেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কারো পথ বন্ধ করেছেন, কারো সম্পদ অন্যায়ভাবে খেয়েছেন? কোথাও কোনোদিন কোনো নবী রাসূল চাঁদাবাজি করেছেন? তাহলে বোঝা গেল ইসলামের সঙ্গে ঘর ভাঙার, ইসলামের সঙ্গে মানুষের সম্পদ নষ্ট করার, ইসলামের সঙ্গে মানুষকে কষ্ট দেওয়ার, ইসলামের সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক। আজ আমাদের দেশে মেরুকরণ হচ্ছে, একটা দল তাওহীদের পক্ষে, একটা তাওহীদের বিপক্ষে, একটা ইসলামের পক্ষে আরেকটা ইসলামের বিপক্ষে, একটা শিরকের পক্ষে আরেকটা শিরকের বিপক্ষে, একটা ঈমানের পক্ষে আরেকটা ঈমানের বিপক্ষে, একটা নবী আদমের পক্ষে আরেকটা ইবলিসের পক্ষে, একটা নবী মূসার পক্ষে আরেকটা ফেরাউনের পক্ষে, একটা আবু জেহেলের দলে আরেকটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা কোন দলে থাকব? আমরা কোন দলে থাকব? আমরা আল্লাহ এবং তার রাসূলের দলে থাকব। সবাই রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সারা পৃথিবীতে মানুষ আজ সফল হতে চায়, সফলতা চায়, সফল হতে চায়। সফলতা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের দলে থাকার মধ্যে। সফলতা কোথায়? আল্লাহ এবং তার রাসূলের দলে থাকার মধ্যে, অন্য কোথাও সফলতা নাই। সফলতা মুমিন হওয়ার মধ্যে। মুমিন না হলে পরে প্রকৃত সফল হওয়া যাবে। এই জন্য মুমিন কারা, মুমিনের পরিচয় কি জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা কি মুমিন হতে চাই? মুমিন কারা এই সংজ্ঞাটা নিব আমরা কোরআন থেকে। কোথায় থেকে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে মুমিনের কথা বলেছেন। মুমিনদের কথা বলতে গিয়ে মুমিন নামে পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা রেখে দিয়েছেন। মুমিন নামে সূরা দিয়েছেন, মুমিনুন নামেও সূরা দিয়েছেন। এক বচন দিয়েছেন, বহু বচনও দিয়েছেন। কাফেরদের ক্ষেত্রে সূরাতুল কাফির নাই, এক বছর নাই। কাফিরুন নামে ছোট্ট একটা সূরা দিয়েছেন। এই জন্য যে মুমিনদের সঙ্গে কাফেরদের কেমন আচার আচরণ হবে, মুমিনদের সঙ্গে কাফেরদের কেমন উঠা বসা হবে, মুমিনরা কেমন কাফেরদের সঙ্গে মুআমালা মুবাশারা করবে, এই জন্য রাব্বি কারীম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা সূরাতুল কাফিরুন দিয়েছেন। আল্লাহর নবী যখন দিন শুরু করতেন, ফজরের নামাজের সুন্নত আদায় করতেন। ফজরের নামাজের সুন্নতের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এই কথা বোঝানোর জন্য যে ও মুমিন, যখন তুমি দিন শুরু করেছো, এই পুরো দিনে কাফির মুশরিকদের সঙ্গে যখন তোমার দেখা হবে, এই কাফেরদের সঙ্গে একজন মুমিন কিভাবে কথা বলবে, কি কথা বলতে পারবে, কিভাবে চেয়ে চলতে পারবে, এই বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ রাসূল সুন্নতে সূরাতুল কাফিরুন পড়তেন। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আমরা মুমিন হতে চাই, আমরা মুসলিম হতে চাই, ইমানদার হতে চাই। মুমিন কারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জবাব দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুমিন তারা যাদের কাছে আল্লাহর জিকির করা হলে তাদের হৃদয়গুলো ভিজে যায়, এবং যাদের কাছে কুরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমানকে বৃদ্ধি করেন কে? এবং তারা দুনিয়ার সব কিছুকে একদিকে রেখে শুধুমাত্র যে একজনের উপর ভরসা করেন তিনি কে? দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না, দুনিয়ার কোনো অর্থ সম্পদকে পরোয়া করে না, দুনিয়ার কোনো পাওয়ারকে সে ভ্রুক্ষেপ করে না, সে শুধুমাত্র একজনের উপর ভরসা করেন তিনি কে? আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম কেমন ভয় করেছেন, কেমন তাওয়াক্কুল করেছেন, একটা ঘটনা বলছি প্রিয় ভাইরা। আল্লাহর নবী যখন মক্কা আল মুকাররমার মধ্যে জাবালে নূরের মধ্যে হারা গুহার মধ্যে ওহী প্রাপ্ত হয়েছেন, আল্লাহ রাসূল মক্কা আল মুকাররমার মধ্যে ফিরে গেলেন। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা বড় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অল্প সংখ্যক লোক, স্বল্প সংখ্যক লোক রাসূলের দাওয়াতে সাড়া দিয়েছেন। যারা রাসূলের সঙ্গে ঈমান আনলেন তাদেরকে কাফের মুশরিকরা নির্যাতন করতে শুরু করেছে, মারতে শুরু করেছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নির্যাতন করতে শুরু করেছে। আল্লাহ রাসূলকে মারার জন্য পরিকল্পনা করছে। একদিন আল্লাহ রাসূল কাবা আল মুশাররফা, যেখানে আমরা তাওয়াফ করি, উমরা করি, হজ করি, কাবার দরজার সামনে আল্লাহর নবী নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। এমন সময় আবু জাহেল, উতবা, শাইবা তারা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এবার আবু জাহেল বলতে লাগলো, তোমাদের মধ্যে কে আছে যে মুহাম্মদকে মারতে পারবে, হত্যা করতে পারবে? গতকালকে আমরা আমাদের মক্কার মধ্যে একটি ওঁট জবাই করেছিলাম, সেই ওঁটের নারী ভুঁড়িগুলোকে মুহাম্মাদের মাথার উপরে রেখে দাও। একজন দুষ্ট লোক সে দৌড়িয়ে গেল এবং ওঁটের নারী ভুঁড়িগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে আছেন, মাথাটা উঠাতে পারেন না। চারদিকে ছড়িয়ে পড়ল মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমা বিনতে মুহাম্মদ শুনতে পেলেন, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা শুনতে পেলেন বাবা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। সংবাদ শোনার পর গা শিউরে উঠল। মেয়ে বাবাকে রক্ষা করার জন্য, বাবাকে দেখার জন্য আল ফাত নামক গেট দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে কাবার দিকে প্রবেশ করছেন। এবার জোরে চিৎকার করে বলুন তো, মেয়েদের বাবার প্রতি টান কম থাকে না বেশি থাকে? ফাতেমা বাবাকে রক্ষা করার জন্য গেলেন, গিয়ে দেখছেন কাফির মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা এক পাশে দাঁড়িয়ে হাসছে, আর বাবার মাথার উপরে ওঠে নারী ভুঁড়ি। বাবাকে বাঁচানোর জন্য ছোট্ট মেয়েটা ধাক্কা দিচ্ছেন, চেষ্টা করছেন, পারেন না। শক্তি প্রয়োগ করেছেন, পারেন না। দু চোখ দিয়ে পানি পড়ছে, আর আব্বা আব্বা বলে চিৎকার করে গায়ের মধ্যে যত শক্তি ছিল সকল শক্তিগুলো প্রয়োগ করে যখন ধাক্কা দিলেন, ওঠে নারী ভুঁড়িগুলো দূরে চলে গিয়েছে। আল্লাহ রাসূল মাথাটা উঠিয়ে আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে তিনি 4টি দোয়া করেছেন। কয়টি? জোরে চিৎকার করে বলুন, কয়টি দোয়া করেছেন? 1 নাম্বার হচ্ছে, আল্লাহ যে কাফেরগুলো আজকে আমাকে কষ্ট দিয়েছে, আমি নামাজ পড়তে শুরু করেছি, তারা আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তুমি এই কাফেরগুলারে শেষ করে দিয়ে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, বদরের প্রান্তরে যখন যুদ্ধ হয়েছে, যারা এই জায়গার মধ্যে ছিল সব কয়টা কাফেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এবার রাসূলের এই অত্যাচার দেখে তিনি সহ্য করতে পারলেন না। ও নবী, আপনাকে মদিনা হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। এবার মক্কার কাফের মুশরিক যারা অবশিষ্ট রয়ে গেল, মক্কার মধ্যে আছে, তারাই বলতে শুরু করলো, হ্যাঁ মুহাম্মদ চলে গিয়েছে। মুহাম্মদ তো ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল। মুহাম্মাদের কাছে আমরা আমাদের সম্পদগুলো আমানত রেখেছি, আজকে মুহাম্মদ নাই, আমরা কার কাছে আমাদের সম্পদগুলোকে আমানত রাখবো, গচ্ছিত রাখবো? একজন যুবক ছিল যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। ছোট্টবেলায় বাবা মারা গিয়েছেন, চাচার কাছে বড় হয়েছেন। বড় হওয়ার পর চাচা তাকে উট ভেড়া দুম্বা
ঘর বাড়ি সব কিছু দিয়ে দিয়েছেন। ভাতিজা তুমি আমার সম্পদগুলো দেখাশোনা করো, এখন থেকে এগুলো তোমার। আব্দুল উজ্জা উট চড়াচ্ছেন। তিনি এই প্রশংসা শুনছেন। এমন সময় আল্লাহ তাআলা আব্দুল উজ্জার অন্তরের মধ্যে ঈমানের নূরটা ঢেলে দিয়েছেন। আব্দুল উজ্জার অন্তরের মধ্যে যখন নূর আঘাত করেছে, ঈমান আঘাত করেছে, এবার আব্দুল উজ্জা দৌড় দিয়ে চাচার কাছে গেলেন। চাচা, আপনি কি মুহাম্মদ সম্পর্কে শুনেছেন? চাচা বললেন, শুনেছি। ও চাচা, আমি মুহাম্মাদের প্রতি ঈমান আনতে চাই। চাচা বললেন, সর্বনাশ, তুমি কি বলছো? এটা করা যাবে না, এটা মুখেও নেওয়া যাবে না। না চাচা, আমার অন্তর বলছে মুহাম্মদ সত্য নবী, আমি আর পারছি না, আমার অন্তরকে মানাতে পারছি না, আমি মুহাম্মাদের প্রতি ঈমান আনবো। এবার চাচার সামনে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিৎকার বলি সুবহানাল্লাহ। ঈমান আনার সঙ্গে সঙ্গে চাচা বললেন, সর্বনাশ করেছ, তোমাকে এখনই এই ঈমান পরিহার করতে হবে। এবার আব্দুল উজ্জা বলছেন, চাচা, যে কালিমা তেলাওয়াত করেছি, যেই কালিমা পাঠ করেছি, এই কালিমার নূর অন্তরে ঢুকেছে, এই কালিমা কখনো আমার হৃদয় থেকে ফেলতে পারি না। চাচা বললেন, যদি তুমি মুহাম্মাদের ধর্মকে পরিহার না করো, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কি শাস্তি দেন? কি শাস্তি আপনি দিতে চান দেন। এবার চাচা বললেন, তোমার কাছে আমার যে অর্থ সম্পদ আছে, ওট ভেড়া দুম্বা যা কিছু আছে, ঘর বাড়ি যা কিছু আছে, সব কিছু ফেরত দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা সব কিছু ফেরত দিয়ে দিলেন। ফেরত দিয়ে এবার তিনি পিছনের দিকে রওনা হলেন। চাচা বললেন, আব্দুল উজ্জা, কোথায় যাও? তোমার পরনের মধ্যে যেই জামা আছে, এই জামা কাপড়গুলো আমি দিয়েছি, তুমি যখন মুহাম্মাদের ধর্ম গ্রহণই করেছ, আমার জামাগুলো তুমি নিতে পারবে না, জামাগুলো খুলে দাও। ঈমানের টানে আব্দুল উজ্জা পরনের জামা কাপড়গুলো খুলে দিয়ে চাচার কাছে নিক্ষেপ করে দিলেন। বিবস্ত্র অবস্থায় আব্দুল উজ্জা আস্তে আস্তে করে মায়ের কাছে চলে গেলেন। মা যখন দেখলেন প্রাপ্তবয়স্ক সন্তান, প্রাপ্তবয়স্ক ছেলে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে হাঁটছে, বিবস্ত্র হয়ে আসছে, মা চিৎকার করে কাঁদতে শুরু করলেন, চিৎকার করে কাঁদতে শুরু করলেন। কি হয়েছে আমার ছেলের? কি হয়েছে আমার ছেলের? আমার ছেলে কেন বিবস্ত্র অবস্থায় আসছে? বললেন, মা, আমার কিছুই হয় নাই, আমি শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, এই জন্য চাচা আমার ওট ভেড়া দুম্বা ঘর বাড়ি সব নিয়ে গিয়েছেন। আমার পরনের মধ্যে যে কাপড় ছিল, আমার পরনের কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে নিয়ে গিয়েছেন। মা, তোমার কাছে কোনো কাপড় আছে কি? মা বললেন, বাবা, আমার কাছে কোনো কাপড় নাই। মা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতে পেলেন একটি কাঁথা। কি আছে? কাঁথা গায়ে দিই না আমরা? একটি কাঁথা আছে। বললেন, বাবা, আমি শীত নিবারণ করার জন্য এই কাঁথাটা আমি গায়ে দেই, এই কাঁথাটা আমি গায়ে দেই, এই কাঁথা ছাড়া আমার কাছে কোনো কাপড় নাই, তুমি কাঁথাটা নিতে পারো। এবার আব্দুল উজ্জা কাঁথাটা নিয়ে দু টুকরো করলেন। এক টুকরো নিচে পরিধান করলেন লুঙ্গির মতো, আর এক টুকরো গায়ের মধ্যে দিয়ে মায়ের থেকে গায়ে নিয়ে রওনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে। খেয়ে না খেয়ে হেঁটে আরোহণ করে আব্দুল উজ্জা 15 থেকে 20 দিন পর মদিনা আল মুনাওয়ারার মধ্যে উপস্থিত হলেন। আব্দুল উজ্জা যখন মদিনায় উপস্থিত হলেন ভোর রাত্রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিচ্ছেন, ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। চারদিক থেকে সাহাবায়ে কেরাম পঙ্গপালের ন্যায় রাসূলের মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর যখন তিনি ফিরে বসলেন, ফিরে বসার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা যুবক, যে যুবকটা অনেক সফর করে এসেছে, অনেক দূর থেকে এসেছে, মনে হচ্ছে অনেক দিন খায় নাই। আল্লাহ রাসূল বিস্মিত হলেন, আশ্চর্য হয়ে সেই যুবককে টান দিয়ে কাছে আনলেন, এদিকে আসো, তোমার পরিচয় কি? কোত্থেকে তুমি এসেছো? তোমার বাড়ি কোথায়? এবার আব্দুল উজ্জা বলতে শুরু করলেন। আব্দুল উজ্জা পুরো কাহিনী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান এনেছি বলে আমার চাচা আমার কাছ থেকে আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, সিরাতের কিতাবে এসেছে আব্দুল উজ্জা যখন এই বর্ণনা দিচ্ছেন, আল্লাহর নবী
কথাগুলো শুনছেন মনোযোগ দিয়ে, আর দু চোখ দিয়ে পানি পড়তে পড়তে আমার নবীর দাড়ি মুবারকগুলো ভেজে গিয়েছে। আমার রাসূল কাঁদেন, দু চোখ দিয়ে পানি পড়ছেন আর বলছেন, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে আমি তোমার নাম লিখে দিয়েছি আব্দুল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনলেন, আসহাবে সুফফার সাহাবীরা রে, আমার এই আব্দুল্লাহর দেখাশোনা তোমরা করো। সাহাবীরা আব্দুল্লাহকে নিয়ে গেলেন, খাবার দিলেন, আব্দুল্লাহকে কুরআনুল কারীম তেলাওয়াত শিখাচ্ছেন। এবার আব্দুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত শিখে জোরে জোরে চিৎকার করে কুরআনুল কারীম তেলাওয়াত করে, আস্তে আস্তে কোনো তেলাওয়াত করে না। সাহাবায়ে কেরাম বারবার বারণ করছে, ভাই আমার আস্তে করো, আস্তে পড়ো, আস্তে তেলাওয়াত করো, কিন্তু আব্দুল্লাহ কোনোভাবে আস্তে তেলাওয়াত করে না, সে জোরে জোরে কুরআনুল কারীম তেলাওয়াত করে, চিৎকার করে কুরআনুল কারীম তেলাওয়াত করে। কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমরা তার তেলাওয়াতের কারণে ঘুমাতে পারি না, পড়তে পারি না, খেতে পারি না, অন্য কোনো কাজ করতে পারি না। আপনি আব্দুল্লাহকে একটু বলে দিন যাতে করে আব্দুল্লাহ আস্তে আস্তে করে কোরআনটা তেলাওয়াত করে। শুনুন প্রিয় ভাইরা, আমার রাসূল বলছেন, আমার সাহাবীরা রে, আমার সাহাবীরা আমার আব্দুল্লাহকে জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে দাও। তার কারণ হচ্ছে আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে, ঈমানের দাম দিতে গিয়ে এত ছড়া দাম দিয়েছে, পরনের কাপড়টা পর্যন্ত আব্দুল্লাহ আনতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিছুদিন পর আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের ডাক দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের যার কাছে যে সম্পদ আছে সবগুলো নিয়ে আসো, আমরা তাবুকে যাব, রোম সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে তিনি তার যত সম্পদ ছিল সব সম্পদগুলোকে নিয়ে আসলেন, সব কিছুকে রাসূলের কদম মোবারকে উপস্থাপন করলেন। আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবু বকর মাযা আবকাইতা লিআহলিক, আমার আবু বকর তোমার আহলের জন্য, তোমার স্ত্রী সন্তানদের জন্য কি রেখে এসেছো, কি রেখেছো ঘরের মধ্যে? আবু বকর বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার ঘরের মধ্যে, আমি আমার আহলদের জন্য, পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তার মানে ঘরের মধ্যে যত সম্পদ ছিল, হাঁড়ি পাতিল ছিল, বাটি ছিল, সব কিছু রাসূলের কদম মোবারকে নিয়ে আসলেন। ওমর ঘরে ফিরে গেলেন, পুরো সম্পদকে দুভাগ করলেন, দুভাগ করে অর্ধেক সম্পদ রাসূলের কাছে আনলেন। ওসমান 5000 উট ঘোড়া সহ বিশাল সম্পদ তিনি তাবুকের জন্য ডোনেট করলেন। মহিলারা যখন শুনলেন, মহিলারা প্রত্যেকে তাদের গহনাগুলো, তাদের নেকলেসগুলো, তাদের চেইনগুলো, হাতের চুড়িগুলো, আংটিগুলো সবগুলো রাসূলের কাছে পাঠিয়ে দিতে শুরু করলেন। আল্লাহ রাসূল প্রস্তুতি গ্রহণ করে যখন তিনি রওনা করেছেন, রওনা করে তিনি কুবা মসজিদের কাছে যখন গেলেন, পিছন দিক থেকে আব্দুল্লাহ চলে এসেছে। ওই আব্দুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, মদিনার সাহাবীরা তারা আপনার কাছে অনেক ধন সম্পদ নিয়ে এসেছে, তাদের কাছে ছিল, কিন্তু আপনি জানেন আমি আব্দুল্লাহর কোনো সম্পদ নাই, 2টি কাঁথা ছাড়া। আমার কাছে শুধুমাত্র আমার এই জানটা আছে, জীবনটা আছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমি আমার কাছে থাকা এই জীবনটাকে, এই জানটাকে তাবুকের প্রান্তরে কুরবান করতে চাই। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমি শহীদ হয়ে আমার জীবনটাকে তাবুকে দিতে পারি। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ দেখো একটা গাছ দেখা যায়, ওই গাছ থেকে একটা বাকল নিয়ে আসো। একটা বাকল নিয়ে আসলেন, আনার পর আল্লাহ রাসূল আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন আর বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি, তার মানে কোনো কাফের আমার আব্দুল্লাহকে মারতে পারবে না। সম্মানিত হাজিরিন, এবার আব্দুল্লাহ জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বলেছি আমি শহীদ হতে চাই, আপনি শহীদ হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বললেন, আমার আব্দুল্লাহ রে, যদি তোমার জ্বর হয়, জ্বরে আক্রান্ত হয়ে যদি তুমি ঘরের মধ্যে মারা যাও,
তোমাকে যে একজন শহীদের মর্যাদা দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল তাবুকের ময়দানে চলে গিয়েছেন। রাতের বেলায় সাহাবায়ে কেরাম শুয়ে পড়লেন। আব্দুল্লাহ জ্বর হলো, জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ মারা গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ মারা গিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ দাফন কাপড়ের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল নিজে দাঁড়িয়ে গিয়ে আব্দুল্লাহ জানাজার ইমামতি করেছেন। এবার আবু বকর ওমর আব্দুল্লাহর লাশটাকে কাঁধে করে সামনে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর ওমর, আমার আব্দুল্লাহর লাশটাকে আস্তে আস্তে করে আনো, আস্তে আস্তে করে আনো, যাতে করে আমার আব্দুল্লাহ ব্যথা না পায়। সাহাবীদ্বয় আব্দুল্লাহর লাশটাকে কবর পর্যন্ত নিয়ে গিয়েছেন। এবার রাসূল নিজে কবরের মধ্যে নামলেন, নেমে নিজের হাত দিয়ে আব্দুল্লাহর লাশটাকে সুন্দর করে আস্তে করে তিনি কবরে রেখে দিয়েছেন। রেখে তিনি বলছেন, আকাশের দিকে হাত বাড়িয়ে দিলেন আর বললেন, আল্লাহ, ও আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, সন্তুষ্ট ছিলাম। ও আমার আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহর প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহর উপরে ভরসা করতে পারলে দুনিয়া ও আখিরাত অর্জন করার জন্য আমাদেরকে সুযোগ করে দিবেন কে? মুমিনদের 4 নম্বর গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার পর নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করবা এবং রব্বে কারীম তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা খরচ করবা। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে নামাজ পড়ে না, আছে না নাই? আছে না নাই? আসতে বলতেছে, আছে না নাই? সাধারণ লোকরা তো নামাজ পড়ে না। অনেক নেতা আছে, ওই নেতারাও নামাজ পড়ে না, আছে না নাই? অনেক নেতা আছে, ওযু জানে না, কালিমা জানে না, নামাজ জানে না, কোরআন জানে না, আছে না নাই? বিভিন্ন সময় আমরা দেখতে পাই জানাজার সালাতের যখন ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আসে, নেতারা এমনভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, মনে হচ্ছে এই নেতাগুলো জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। প্রিয় ভাইয়েরা, যে দলের নেতা নামাজ পড়ে না সেই দলের সাধারণ লোকেরাও নামাজ পড়ে না। এই জন্য যে দলের লোকেরা নামাজ পড়ে, যেই দলের নেতা নামাজ পড়ে, সেই দলের সাধারণ লোকেরাও নামাজ পড়ে। যেই দল নামাজ পড়ে, নামাজের কথা বলে, নামাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায়, সেই দল করার জন্য, সেই দলে থাকার জন্য, সেই দলের সঙ্গে আন্দোলন করার জন্য নির্দেশ দিয়েছেন কে? সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মুমিন হতে হলে আমাদেরকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের জন্য দিনে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন কে? আমরা বললাম আল্লাহ, এই নামাজটা আমরা কিভাবে পড়ব গো আল্লাহ? আল্লাহ বললেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা ওয়াহিব, তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, সকল নামাজগুলো যত্ন সহকারে আদায় করো, বিশেষ করে আসরের নামাজ মধ্যবর্তী নামাজ। কারণ আসরের নামাজের সময় মহিলারা তাদের পারিবারিক কাজগুলো, রান্না বান্নার কাজগুলো করে থাকে। আবার পুরুষরা বিকালবেলায় আসরের সময়ে তারা বাজারে যায়, হাটে যায়, তাদের অনেক প্রয়োজনীয় কাজগুলো করে। এই জন্য তোমরা স্পেশালি আসরের নামাজের প্রতি যত্নবান হবা এবং তোমরা যখন নামাজে দাঁড়াবা আদবের সঙ্গে তোমরা নামাজে দাঁড়াবা, তোমরা নামাজ পড়বা খুশু খুদু সহকারে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারা যারা খুশু খুদু সহকারে নামাজ পড়ে। মুমিন যখন
খুশু খুদু সহকারে সালাতে দাঁড়িয়ে যায়, তার ঈমানকে বৃদ্ধি করেন কে? এই জন্য বান্দা হে এমন ভাবে নামাজ পড়বা মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো। আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা মনে করবা তোমার সামনে আল্লাহ আছে, আল্লাহকে তুমি দেখছো। আর যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবা, মনে মনে ভাববা আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে দেখছেন। প্রিয় ভাইরা, আমাদের সমাজের মধ্যে অনেকে নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে, নামাজগুলো রাসূলের দেখানো পদ্ধতিতে হয় না। নামাজে দাঁড়িয়েছে, দাড়ি চুলকায়, আছে না নাই? জোরে বলতে হবে ভাইরা, আছে না নাই? নামাজে দাঁড়িয়েছে, মাথার টুপি ভাঁজ করে, নামাজে দাঁড়িয়েছে, কাপড় ঠিক করে, নামাজে দাঁড়িয়েছে, সামনের কাতারে কতজন লোক আছে সেটার দিকে তাকায়, নামাজে দাঁড়িয়েছে, ইমাম সাহেব কি করে সেদিকে খেয়াল করছে, মনোযোগী হয় না। আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে তিনি তার দাড়িগুলো নাড়াচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, লাউ খাশিয়া কলবুহু লা খাশিয়াত জাওয়ারিহুহু। যদি আমার এই সাহাবীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহকে ভয় করত, সে কখনো নামাজের মধ্যে দাড়িগুলো নাড়াতে পারত না। একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে আসলেন, এসে তিনি নামাজ পড়লেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করে এবার রাসূলের কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ও নবী, আপনার উপরে সালাম বর্ষিত হোক। আল্লাহ রাসূল বললেন, ইরজি ওয়াসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। আমার সাহাবী, যাও যাও, ফিরে যাও, তুমি তোমার সালাতটাকে আবার আদায় করো। গো ব্যাক, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। যাও, ফিরে গিয়ে তুমি সালাত আদায় করো। সাহাবী চলে গেলেন, তিনি সালাত আদায় করছেন, শেষ করে আবার রাসূলের কাছে আসলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ রাসূল বললেন, ইরজি ওয়াসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। আমার সাহাবী, যাও, ফিরে যাও, আবার তুমি সালাত আদায় করো, কারণ তোমার সালাতটা সঠিক হয় নাই। সাহাবী দ্বিতীয়বার গেলেন, আবার তিনি সালাত আদায় করে আবার ফিরে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইরজি ওয়াসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। যাও, আবার তুমি সালাত আদায় করো, কারণ তুমি যে সালাত আদায় করেছো এটা সঠিক পদ্ধতিতে হয় নাই। তৃতীয়বার সালাত আদায় করে যখন আসলেন, আল্লাহ রাসূল সেম কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলতে শুরু করলেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি। ও নবী, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন সে আল্লাহর কসম করে বলছি আমি এর থেকে ভালো করে নামাজ পড়তে জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন, আমি তো জানি না। এবার রাসূল বললেন, সাহাবীরে, যখন তুমি নামাজ পড়বা, যখন তুমি রুকুতে যাবা, তোমার পিঠটাকে সুন্দর করে সমানভাবে রাখবে, সোজা করে দিবে। তোমার পিঠের উপরে যদি একটি পানির গ্লাস রাখা হয়, সেই পানির গ্লাসটি নড়বে না, ঠিক থাকবে, স্থির থাকবে। যখন তুমি সেজদায় যাবে, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের 7টি অঙ্গকে লাগিয়ে মাটির মধ্যে লাগিয়ে তুমি সেজদা করবে। এবং তিনি বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও উম্মতেরা, আমি যেভাবে নামাজ পড়েছি, নামাজ পড়তে বলেছি, তোমরা আমার মতো নামাজ পড়ো। কিন্তু রাসূলের দেখানো পদ্ধতিতে কি নামাজ হয়? নামাজ হয়? আমাদের সমাজের মধ্যে তাকালে আমরা দেখতে পাই কত ধরনের নামাজ। কোন কোন নামাজ 5G আছে না নাই, কোন কোন নামাজ 4G, আবার কোন কোন নামাজ 3G, এত তাড়াতাড়ি পড়ে যে 20 রাকাত নামাজ 15 মিনিটও পড়ে, এমন ডাকাত আছে না নাই? সামনে রমজান আসতেছে না, রমজানের মধ্যে দেখা যায় এমন মসজিদ পাওয়া যায় যে মসজিদের মধ্যে 20 রাকাত তারাবি 15 মিনিটে পড়ে, আছে না নাই? কথা বলে না। আবার এমনও সংবাদ আমাদের কানে এসেছে, কিছু কিছু মসজিদের মধ্যে হাফেজদের জিজ্ঞাসা করে 20 রাকাত নামাজ তুমি কত মিনিটে পড়াতে পারবা? যে ব্যক্তি সবচেয়ে কম সময় বলবে তাকে হাফেজ হিসাবে নিয়োগ দেওয়া হয়। আবার আমাদের অনেক যুবকরা আছে, এই মসজিদে যায়, ওই মসজিদে যায়, এখানে যায়, ওখানে যায়, দেখে কোন মসজিদের মধ্যে কম সময়ে নামাজ পড়া হয়, যেই মসজিদের মধ্যে ইমাম সাহেব খুব তাড়াতাড়ি নামাজ পড়ে সেখানে নামাজ পড়ে।
আল্লাহ রাসূল বললেন এই লোকগুলো হচ্ছে নামাজ চোর। নামাজ চোর কি চোর? নামাজ চোর। আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, দুনিয়ার মধ্যে সে হলো নিকৃষ্ট চোর যেই লোকটা নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ কাইফা ইয়াসরিকুন নাসু মিন সালাতি, কিভাবে মানুষ নামাজের মধ্যে চুরি করে? আল্লাহ রাসূল বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদা, সে রুকু সেজদাগুলো ঠিক মতো আদায় করে না, রুকু সেজদাগুলো ঠিক মতো আদায় করে না, সে হলো নামাজ চোর। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল যে নামাজ শিখিয়েছেন, রাসূলের নামাজের দিকে তাকালে আমরা দেখতে পাই রাতের বেলা রাসূল যখন নামাজ পড়তেন এমনভাবে নামাজ পড়েছেন, দীর্ঘ সময় লং টাইম তিনি কেরাত পড়েছেন। কেরাত পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাসূলের পাগুলো ফুলে গিয়েছে। তিনি যখন সেজদায় গিয়েছেন এত লং টাইম সেজদা দিয়েছেন যে সেজদার কারণে তিনি পড়ে আছেন। মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল এত লং টাইম সেজদা দিয়েছেন, আমি ভেবে নিয়েছি আল্লাহ রাসূল হয়তো মারা গিয়েছেন। যখন আমি রাসূলের পায়ের মধ্যে চিমটি কাটলাম, আল্লাহ রাসূল যখন নড়ে চড়ে উঠলেন তখন বুঝতে পেরেছি আমার নবী জীবিত আছেন। জাতুর রিকা নামক একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যাওয়ার পর আল্লাহ রাসূল সন্ধ্যাবেলায় সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে আজকে রাতে পাহারাদারির দায়িত্ব পালন করবে? দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, একজন আনসার আরেকজন মুহাজির। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমরা আপনার এবং আপনার সাহাবীদের পাহারাদারির দায়িত্ব পালন করব। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা সুড়ঙ্গ পথে চলে যাও, অনেক দূরে অবস্থান করো, এই দিক থেকে শত্রু আসতে পারে। সাহাবীদ্বয় সেখানে চলে গেলেন এবং পাহারাদারির দায়িত্ব পালন করতে শুরু করেছেন। একটু পর একজন আরেকজনকে বলছেন, মুহাজির সাহাবীকে বলছেন, আনসার সাহাবী, আমার ভাই আমরা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে থাকার দরকার নাই, একজনে ঘুমিয়ে পড়ে আরেকজনে দায়িত্ব পালন করি। তারপর মুহাজির সাহাবীকে ঘুমিয়ে দিয়ে আনসার সাহাবী দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণ দায়িত্ব পালন করার পর এবার তিনি চিন্তা করতে লাগলেন, শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি, এই সময়টা নামাজ পড়তে পারি। নামাজ শুরু করলেন, নামাজ পড়ছেন, তেলাওয়াত করে যাচ্ছেন। শত্রুপক্ষ এসেছে, দেখতে পেল কি যেন একটা দাঁড়িয়ে আছে দূরে, তাকে পরীক্ষা করার জন্য, নিশ্চিত হওয়ার জন্য তীর নিক্ষেপ করেছে। তীরটা এসে সাহাবীর বাহুর মধ্যে বিঁধে গিয়েছে, তিনি ভ্রুক্ষেপ করলেন না, খেয়াল করলেন না, তেলাওয়াত করেই যাচ্ছেন। আবার সে তীর নিক্ষেপ করলো, দ্বিতীয় তীরটা বাহুর মধ্যে নিক্ষেপ হলো, আবার তীর নিক্ষেপ করলো, তৃতীয় তীরটা তার বাহুর মধ্যে নিক্ষেপ হয়ে গেল। এবার সাহাবী চিন্তা করতে শুরু করলেন, যদি আমি এভাবে কন্টিনিউ করি হয়তোবা আমি শহীদ হয়ে যাব, আমি যদি শহীদ হয়ে যাই শত্রুপক্ষ আমার রাসূলের উপর আক্রমণ করবে, আমার রাসূলের ক্ষতি হতে পারে। এই চিন্তা করে রুকুর মধ্যে গেলেন। রুকুর মধ্যে যখন তিনি গিয়েছেন কাফির মুশরিকরা বুঝতে পেরেছে এটা মানুষ, এখানে মানুষ আছে, সামনে যাওয়া যাবে না, চলে গেল। এবার সাহাবী নামাজ শেষ করে তার বন্ধু মুহাজিরকে জাগালেন, বন্ধু আমার, আমি আক্রান্ত হয়েছি। এবার মুহাজির সাহাবী বলছেন, বন্ধু ওহে, আপনার গায়ের মধ্যে যখন একটি তীর লেগেছে সঙ্গে সঙ্গে আপনি নামাজ ছেড়ে আমাকে কেন জাগান নাই? এবার আনসার বলছেন, সাহাবীরে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি যখন নামাজ শুরু করেছি, তেলাওয়াত করতে শুরু করলাম, এত মজা পাচ্ছি, আমার দেহের মধ্যে তীর নিক্ষিপ্ত হয়েছে, তীর বিঁধে গিয়েছে, আমি খেয়াল করি নাই, এক এক করে 3টা তীর আমার দেহের মধ্যে বিঁধে গিয়েছে। তারপর আমি চিন্তা করলাম, যদি এমন হয়, আমি যদি কন্টিনিউ করি হয়তোবা আমার রাসূলের ক্ষতি হতে পারে, আমার রাসূলের উপর আক্রমণ আসতে পারে। এই চিন্তা করে আমি নামাজ শেষ করেছি এবং তোমাকে জাগিয়েছি। সম্মানিত ভাইয়েরা, রাসূলের পদ্ধতিতে যখন লোক নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সে যখন সূরাতুল ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। যখন সে বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। যখন সে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে।
যখন সে ইয়াকা নাবুদু থেকে শুরু করে সূরাতুল ফাতিহা শেষ করে আল্লাহ তাআলা বলতে থাকেন, বান্দা ওহে নামাজের মধ্যে এত প্রেমের খেলা খেললি রে বান্দা, তোর কি দরকার আছে বল, তোর কি চাই, তোর সকল হাজতগুলো আমি রব্বে কারিম পূরণ করব। বান্দা যখন রুকুর মধ্যে যায় আল্লাহ অস্থির হয়ে যান, রুকু শেষ করে যখন সেজদার মধ্যে যান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতা ওয়াহিব আমার এই গোলাম আমার এই বান্দা আমাকে দেখেছে নাকি না আপনাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই, আমার ফেরেশতা তোমাদেরকে দেখেছে নাকি দেখে নাই, আমার রাসূলকে দেখেছে নাকি দেখে নাই, আমার এই বান্দাগুলো আমাকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম কিছু দেখলো না, ফেরেশতাদেরকে দেখলো না, রাসূলকে দেখলো না, শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে সেগুলো বিশ্বাস করে ইবাদত করছে, নামাজ পড়ছে। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার রহমতের জোশ মেরেছে, আমি আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। সম্মানিত ভাইরা, এবার আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই নামাজটা আমরা কখন আদায় করব? আল্লাহ বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ডলে পড়ার পর থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়বে এবং ফজরের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। যেই গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, রব্বে কারীম কিয়ামতের মাঠে সেই কোরআনকে তার জন্য সাক্ষী বানিয়ে দিবেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও গোলাম 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি গভীর রাতে যখন তুমি উঠে নফল হিসাবে তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তোমার সম্মান বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে নামাজ পড়ে না, আবার অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যারা নামাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায়, নামাজের আন্দোলন করছে, কোরআন দিয়ে ক্ষমতা চালাতে চায়, তাদের বিরোধিতা করে, এমন আছে না নাই? আছে না নাই? তাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে জেল জুলুম করে, হামলা মামলা করে, ফাঁসি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তারা কি মুমিন? তারা কি মুমিন? কথা বলে না। তারা কি মুমিন? কথা আমার না আল্লাহর? কথা আমার না আল্লাহর? আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, তারা মুমিন না। তারা কি না? মুমিন না। এবার আমরা বললাম, আল্লাহ তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আপনি বলছেন তারা মুমিন না, তাহলে তারা কি? আল্লাহ বলেন এগুলো ধোঁকাবাজ। এগুলো কি? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, তারা ধোঁকা দিতে গিয়ে নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়, বুঝতে পারে। প্রিয় ভাইয়েরা, এই লোকগুলা যদি নামাজ রোজা করে, হজ যাকাত করে, তাদের কোনো ইবাদত কবুল করবেন না। ঘোষণাকার। ঘোষণাকার। আল্লাহ রাসূলের যুগে একজন লোক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে রাসূলের পিছনে নামাজ পড়ত, রাসূলের সঙ্গে দাওয়াতে যেত, বিভিন্ন জায়গায় যেত। সেই লোকটা যখন মারা গিয়েছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কতিপয় সাহাবী রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানাজার সালাত পড়াতে হবে। আল্লাহ রাসূল চলে গিয়েছেন, যাওয়ার পর তিনি যখন জানাজার সালাত আদায় করবেন, তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন,
পিছন দিক থেকে ওমর রাসূলের জামা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আলা আতুবিল্লাহ কাদা কাদা ওয়া কাদা ইয়াউদ্দু আইয়ামা। ও নবী, আপনি কি আল্লাহর এই শত্রুর যারা যারা সালাত আদায় করবেন সে তো আল্লাহর শত্রু, আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে খারাপ কাজ করেছে। উহুদের যুদ্ধে যখন আপনি 3000 বাহিনীর মোকাবেলা করার জন্য 1000 মুসলিম নিয়ে রওনা হয়েছেন, পিছন দিক থেকে 300 সৈন্য নিয়ে এসে পলায়ন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা সালাত আদায় করবেন না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী ওমর, আল্লাহ আমাকে বারণ করেন নাই, আল্লাহ আমাকে নিষেধ করেন নাই। আল্লাহ রাসূল এই লোকটার জানাজা পড়ালেন, ইস্তেগফার করলেন, মুখের থুতু তার গায়ের মধ্যে লাগিয়ে দিলেন। আর সে আযীমের উপর থেকে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও নবী, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী, আপনি যদি ইস্তেগফার করতে করতে 70 বার ইস্তেগফার করেন, আপনার এই লোকটাকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী, এই লোকগুলো যদি মারা যায় আপনি তাদের কবরের পাশে দাঁড়াবেন না, আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না। তারা মুনাফিক, তারা ধোঁকাবাজ, এদের জন্য দোয়া করা যাবে। সম্মানিত হাদিরিন, ওমর এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর পরামর্শকে সমর্থন জানিয়ে আল্লাহ তাআলা 5 জায়গার মধ্যে কোরআন অবতীর্ণ করেছেন। কয় জায়গায়? 5 জায়গায় ওমরের সমর্থন জানিয়ে কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহর নবী বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কোনো নবী আসতো, কোনো নবী হতো, ওমরকে নবী বানাতেন কে? জোরে বলতে হবে, নবী বানাতেন কে? ওমর যেমনি ভাবে কাফেরদের জন্য কঠোর ছিলেন, কোনো মুনাফিক যদি বেয়াদবি করত সেক্ষেত্রে ওমর খুব কঠিন ছিলেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন লোক আসলো, একজন মুসলিম, একজন ইয়াহুদ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিচার করে দিন। আল্লাহ রাসূল ন্যায় বিচারের জন্য ইয়াহুদির পক্ষে রায় দিয়েছেন, কিন্তু মুসলিম লোকটা, মুমিন লোকটা সে বিচার মেনে নিলেন না। এবার তিনি আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আল্লাহ রাসূল এই রায় দিয়েছেন, এই বিচার করেছেন, আপনি আমার এই বিচারটা আবার করে দিন। আবু বকর বলছেন, আল্লাহ রাসূলের বিচারের পর এই পৃথিবীতে আর কোনো বিচার করার মতো লোক আছে? আছে? লোকটা চলে গেল ওমরের কাছে। ওমর, আমাকে সানি করাইয়া দাও। ওমর বললেন, তাহলে আউয়াল কে করেছে? আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবীর রায় কি তোমার পছন্দ হয় নাই? না, পছন্দ হয় নাই। তাহলে একটু দাঁড়াও, ওমর সানি করাইতে হইলে ঘরের মধ্যে যেতে হবে, তুমি একটু দাঁড়াও। ওমর ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে খোলা তরবারিটা এনে লোকটার ঘাড়ের মধ্যে এমন জোরে কোপ মারলেন, লোকটার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম চিৎকার করতে শুরু করলেন, ওমর কি করেছে, ওমর কি করেছে, একজন মুমিন মুসলমানকে খুন করে ফেলেছে। আল্লাহ রাসূল অস্থির হয়ে পড়লেন, পেরেশান হয়ে গেলেন, তুমি একজন মুমিনকে হত্যা করেছ, তুমি একজন মুমিনকে হত্যা করেছ। যখন রাসূল পেরেশান হয়ে গেলেন, আরশে আযীমের উপর থেকে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না যারা তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনি নবীকে তারা বিচারক মানতে পারল না, তারা মুমিন হতে পারে নাই। আপনার ওমর যে কাজ করেছে সেটা সঠিক করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছেন যে লোকগুলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা এমন কিছু লোকের পিছনে দৌড়ায় যে লোকগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আছে না নাই?
এমন নেতার পিছনে দৌড়ায় যে নেতার জীবনে কোনোদিন নামাজ পড়লো না, আছে না নাই? তারা জানে না কিয়ামতের দিন তাদেরকে এই নেতার নামে ডাকা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমাকে আগে নেতা নির্বাচন করতে হবে, তোমাকে আগে পীর নির্বাচন করতে হবে, তোমাকে আগে আলেম নির্বাচন করতে হবে। তুমি কার কাছে যাইবা, কার স্লোগান দিবা, তার কারণ হচ্ছে কিয়ামতের দিন তোমাকে ওই পীরের নাম ধরে ডাকবেন কে? তোমাকে কিয়ামতের দিন তোমার নেতার নাম ধরে ডাকবেন কে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে তার নেতার নাম ধরে ডাকা হবে, ডেকে আনবেন। আনার পরে বললেন, বান্দারে, ওই লোকের ঘরটা ভাঙছিলি কেন? ওই লোকটাকে হত্যা করছিলি কেন? শাপলা চত্বরে হেফাজতের লোকগুলোকে খুন করছিলি কেন? ছাত্র জনতাকে গুলি করে পাখির মতো মারছিলি কেন? এবার লোকগুলো কি বলবে? আল্লাহ বলেছেন, রব্বানা রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে আমাদের নেতা যারা ছিল, আমাদের বড় যারা ছিল, তাদের আনুগত্য করেছি, তাদের কথা শুনেছি, তারা আমাদেরকে অর্ডার করেছে, তারা আমাদেরকে বলেছে হত্যা করার জন্য, তারা আমাদেরকে বলেছে ঘর ভাঙার জন্য, তারা আমাদেরকে বলেছে অন্য মানুষের উপর হামলা করার জন্য। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, যে লোকগুলো আমাদেরকে ঘর ভাঙার জন্য বলেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই লোকগুলোকে দ্বিগুণ আযাব দাও। যখন তারা এই কথা বলবে, তখন নেতা যারা শুনবেন তারা বলতে থাকবেন, তোমরা কেন আমাদেরকে ভৎসনা করছো? ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আপনি তাদের উপর লানত বর্ষণ করুন। এবার লোকগুলো বলবে, নেতাগুলো বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। তোমরা কেন আমাদেরকে ভৎসনা করছো? তোমরা নিজেদেরকে নিজেরা ভৎসনা করো। ভৎসনা করে কোনো লাভ নাই। আজকের এই কিয়ামতের মাঠে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো, আবার তোমরাও আমাদের কোনো উপকার করতে পারবা না। আমরা তো দুনিয়ার মধ্যে তোমাদেরকে দেখেছি, আমাদের কোনো কোরআনের জ্ঞান ছিল না, হাদিসের জ্ঞান ছিল না। আমরা মাদ্রাসায় যাই নাই, মসজিদে যাই নাই, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছি। আমাদের কোনো ওহীর জ্ঞান ছিল না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমরা তোমাদেরকে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার প্রশাসনের জন্য, দুনিয়ার রাজত্বের জন্য তোমাদেরকে ডেকেছিলাম, আমাদের ডাকে সাড়া দিয়েছ, আমাদের কোনো দোষ নাই। আজকে তোমরা আমাদেরকে ভৎসনা করো না। এখন যখন লোকগুলো বুঝতে পারবে সকলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এবার সাধারণ লোকগুলো বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যে লোকগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ও আল্লাহ, show us those leader who made us astray, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে দেখিয়ে দেন, তাদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে আমরা জাহান্নামের মধ্যে যাব। সম্মানিত ভাইরা, অনেক লোক আছে আমাদের সমাজের মধ্যে, নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু এই নামাজ এবং কোরআনকে শুধুমাত্র মসজিদের মধ্যে রাখতে চায়, কোরআনকে শুধুমাত্র মসজিদের মধ্যে রাখতে চায়। কোরআন দিয়ে নামাজ পড়বে, কিন্তু এই কোরআন দিয়ে সমাজ চলুক সেটা তারা চায়। অথচ আল্লাহ বলেছেন যে কোরআন দিয়ে তুমি নামাজ পড়বা, সেই কোরআনটাকে তুমি ক্ষমতায় আনবা। কথাকার ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমানদারদের 5 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ হচ্ছে তাগুতকে পরিহার করা। তাগুতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা তাবারি বলেছেন, তাগুত হলো তারা নাফরমানি এবং আল্লাহদ্রোহী যারা, তারা হচ্ছে তাগুত। এই জন্য তাগুতের বিরুদ্ধে হতে হলে আমাদেরকে আল্লাহর কোরআনের পথে চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে নবী পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করবে। ইবাদত করবে কার? জোরে বলতে হবে ভাইরা, ইবাদত করবে কার? এবং তাগুতকে পরিহার করবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতের প্রতি কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, রব্বে কারীমের প্রতি ঈমান আনলো, সে এমন রশিকে ধারণ করেছে, এমন রজ্জুকে ধরেছে যে রজ্জুটা কখনো ছিঁড়বে না। এবার আমরা বললাম আল্লাহ, আমরা যদি তাগুতকে পরিহার করি আমাদের লাভ কি? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ। যে ব্যক্তি তাগুতের পূজা অর্চনাকে পরিহার করলো, তাগুতের পূজা অর্চনাকে পরিহার করে রব্বে কারীমের দিকে ফিরে এসেছে, তার জন্য সুসংবাদ আছে। ও নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন। আমরা বললাম আল্লাহ, তাগুত পরিহার করলে কি সুসংবাদ হবে? আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা তাগুতকে পরিহার করলো তারা মুমিন। তারা কি? তারা কি ভাই? মুমিনদের অভিভাবক একজন, যিনি কে? মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। আর যারা কুফরি করেছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাদেরকে নূর থেকে অন্ধকারে নিয়ে যাওয়া হবে এবং তাদের জায়গা হবে জাহান্নামের মধ্যে। এই জন্য সব সময় আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় অন্তরে রাখতে রাজি আছি আমরা? আল্লাহকে ওলি মানতে রাজি আছি? যদি আল্লাহকে অভিভাবক মানা যায়, আল্লাহর ভয় অন্তরে রাখা যায়, দুনিয়া ও আখিরাতের সব কাজগুলো সহজ করবেন কে?